আমার স্বামীর কোনো ক্ষতি হতে আমি দেব না। তাহলে কোনটা সত্যি, কোনটা সত্যি ঠাকুর তুমি আমাকে বলো। এই মেয়ে তো ঠকাতে পারে না, এই মেয়ে তো ঠকাতে পারে না। কিন্তু সিঁদুরের মূল্য বোঝে। কে ঠিক কি ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কেন কিছু বুঝতে পারছি। তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর। আটকাবেন না, আমাকে আটকাবেন না। আপনারা না পারলেও আমি অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ে হয়েছে। সেদিন মন্দিরে আমি সিঁদুর মুছতে গিয়েছিলাম, আপনি আমাকে মুছতে দেননি। আজ আমি যখন সিঁদুর পরতে আছি, আপনি কেন আমাকে আটকাচ্ছেন? কেন? এই তো, এই তো সেই মুখ, এই তো সেই চোখ। সেদিন মন্দিরে আমি যখন আটকেছি তখন তো এই চোখেই তুমি তাকিয়েছিলে আমার দিকে। তাহলে তুমি কে, কে তুমি? সত্যি করে বলো, সত্যি করে বলো। সেদিন মন্দিরে আমার সামনে যে ছিল সে কে? সে পড়ি না সে তুমি? আমি সেদিন আমি আপনার সামনে ছিলাম। কমল, শ্রীরাধার মৃত্যুবার্ষিকীতে গান গিয়েছিল। আমি আমি কল্যাণের হাতে সিঁদুর পড়েছিল আমার মাথায়, আমার মাথায়। আর কল্যাণের ছেলে মেয়েদের বাঁচিয়েছিল। আমি ওদেরকে ফিরিয়ে এনেছিলাম। আমি তো তুমি সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে খুঁজেছি। তুই তো সেই মেয়ে যাকে আমি মল্লারের বউ করতে চেয়েছি। ঠাকুর, মল্লারদার যেন কিছু না হয়, বলে যে আবার আমার সর্বনাশ। এই মল্লারদার যদি কিছু হয় তাহলে তো ওই মেয়ে আমাদেরই বাড়িতে আসবে। যা ধুরন্ধর মেয়ে, কদিন ধরে তো দেখছি নজর তো ওই মল্লারদার সম্পত্তির উপরে। খেলা যা খেলছে, ওখান থেকে আমার কি হবে ঠাকুর? আমার আখেরটা সামলাতে হবে, নাহলে একবার মিলিয়ে দেখেন এই ফাঁকে। আবার এইসব করছি কেন? যা বুদ্ধি, মাসিমাকে ফোন করে খবরটা দিই। কিন্তু কিভাবে দেবো? তুম করে না, না শুয়ে শুয়ে। মেয়ে সমস্যার যা শরীরের অবস্থা ইদানিং, কোনদিন না না না, একদম না। আপনারা ওকে কেউ সান্ত্বনা দেবেন না। কি বলছেন কি আপনি? আমাদের বাড়ির মেয়ে ছিল, ছিল, ও ছিল আপনাদের বাড়ির মেয়ে। এখন তো আর নয়। এখনো যে আমাদের পুত্রবধূ। এত কিছুর পরেও নামে কিচ্ছু যায় আসে না মা, নামে কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু বুঝতে পেরেছি, ঠাকুরের কাছে এতদিন ধরে আমি শুধু তোমাকে চেয়েছি, তোমাকে চেয়েছি আমার মল্লারের বউ করে। আর ঠাকুর সে কথা শুনেছে, তাই সেদিন মন্দিরে কড়ির বদলে তুমি গিয়েছে। ঠাকুর চেয়েছেন তোমার সঙ্গে মল্লারের বিয়ে হোক, তাই
কি সেদিন মল্লারের হাতে সিঁদুর কড়ির বদলে তোমার মাথায় পড়েছিল? ঠাকুর চেয়েছেন তোমার সঙ্গে মল্লারের বিয়ে হোক, তাই আজ তুমি এখানে আর আমার বোন ওখানে। ঈশ্বরে বিশ্বাস করি, আর তাই এটাও বিশ্বাস করি, পৃথিবী মানুক বা না মানুক, তুমি আমার মল্লারের বউ। তাই তাই আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আজকে নিয়ে যাব মা। আছে আর কেউ না, আমাকে আর কেউ না কাকি, ওনাকে ওনাকে আমাকে সব সত্যিটা বলতে হবে। আমাকে তোমরা কেউ আর কেউ না। তুই বলছিস কমল, উনি যদি সত্যিটা না মানেন? আমি তবুও ফিরে আসবো না খান ভাই। বিয়ের পর মেয়েদের আসল ঘর হয় তার শ্বশুর ঘর, আমার ক্ষেত্রেও তাই হবে কাকা। তবু আমি ফিরে আসবো না। কোথা থেকে কি হয়ে গেল দেখুন তো মাসিমা মল্লারদা। তবে তবে আপনি একদম চিন্তা করবেন না, মল্লারদা ভালো হয়ে যাবে। এনারা বলেছেন একদম ঠিক হয়ে যাবে। তেমন কিছু হয়নি বলছো? তেমন কিছু হয়নি মানে? মল্লারের কি হয়েছে আমায় বলো, কি হয়েছে কি বলো। মল্লারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বড় কিছু হতে পারত, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। সে কি, বিয়ে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট? এটাই তো একটা অ্যাক্সিডেন্ট। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। জানো জানো ওরা কি করেছে? ওরা একজনকে দেখে আরেক বোনের সঙ্গে বিয়ে দিয়েছে। ছি 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 ছি। কি ভাবলাম। আর সুমিত, সুমিত তুমি আমাকে বলো মল্লার এখন কোথায় আছে? খবর দাও ঠিক করে। মা আপনি এত ব্যস্ত হবেন না, আমি তো আছে। আমি জানি আপনাকে বললেই আপনি ওখান থেকে ছুটতে এখানে চলে আসবেন, কিন্তু আমি আছি তো। আমি ঠিক খবর দেবো। আপনি বরং ওদিকটা সামলান। সুমিত, ওই বিয়ে বাড়ি থেকে সবাইকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, আমি ঠিক সামনের ব্যাপারটা। দেখুন কিছু মনে করবেন না, কিন্তু আমার চিন্তা আবার ওই পিসিমাকে নিয়ে। হাজারো ওনার কথাতেই তো বিয়েটা হয়েছিল, তা উনি আবার এই সব শুনে কোমলকে নিয়েই না হাসপাতালে হাজির হয়ে যান। কখনো যদি আমাকে একটু পরিষ্কার করে বলবে যে এক্স্যাক্টলি কি হয়েছে। দাঁড়া, বলছি সব বলছি। তার আগে আমার আরেকটা ফোন করতে দাও। মীরা, মীরা তুমি কোথায়? বৌদি, বৌদি তুমি জানো না বৌদি, এখানে কি অদ্ভুত একটা কাণ্ড শুনেছি। তুমি এখন কোথায়? ও বৌদি, আমি তো কোমলদের বাড়িতে। কোমলদের বাড়ি? মীরা, তোমার কি শরীরে লজ্জা বলে কিছু নেই? ওরা ওরা আমাদের এইভাবে অপমান করলো। অপমান? অপমান কেন বলছো? অপমানের কি হয়েছে? মীরা, ওরা এক মেয়েকে দেখি আরেক মেয়ের সঙ্গে বিয়ে দিল, এটা অপমান ছাড়া আর কি? না 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 না, শোনো, তুমি সবটা শুনলে জানতে পারবে, ওভাবে বলবো না। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে এসো। আসছি তো আমি আসছি বৌদি। আমি কোমলকে সঙ্গে করে নিয়ে আসছি। অন্যকে সবকিছু শুনলেই তুমি বুঝতে পারবো। কখনো না, ওই অলক্ষণে মেয়েকে তুমি এই বাড়িতে ঢোকাবে না। সব তুমি কি বলছো তুমি? বৌদি বিশ্বাস করো, ওই মেয়েটার কোনো দোষ নেই। ওর সঙ্গে বিয়ের রাতে মল্লারের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। এরপরেও তুমি বলবে ওই মেয়ে অলক্ষণে নয়। কি বলছো তুমি? কি হয়েছে আমার মল্লারে? কি হয়েছে মল্লারে? কি হয়েছে? আমার স্বামীর কি হয়েছে? বলুন আমাকে, আমার স্বামীর কি হয়েছে? মল্লারের অ্যাক্সিডেন্ট হয়েছে।
তুমি পারবে, তুমি পারবে। তোমার সিঁথি সিঁদুরের জোর যদি থাকে তুমি পারবে, তুমি পারবে আমার মল্লারকে ফিরিয়ে আনতে। তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো। আমরা মল্লারকে ঠকিয়েছি, আমরা নিজেরাও ঠকে গেছি গো। আমার ছেলে কি হয়েছে? মল্লারের কি হয়েছে? ওখানে কি হয়েছে আমাকে বলো। বাড়ির ভেতর দাদা বৌদি আছে, দাদার কানে খবর গেলে দাদা তো মারা যাবে। সুমিত, তুমি আমায় কেন বলছো না? আমায় কেন বলছো না? তুমি মল্লারকে কোথায় নিয়ে গেছো? কি আশ্চর্য! আমি যাবো তো। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। বলো, আমি যাবো, প্লিজ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। কোথায় আছে জানতে পারলে? শোনো কোমল, আমার কিন্তু মন বলছে তোমার সামনে এখন অনেক বড় পরীক্ষা। আমি ভয় পাবো না। ভয় পাবে না, তাই না? আমিও জানি। মনকে শক্ত করো, কেমন? খুব শক্ত করো। আপনি ভাববেন না, আমি তৈরি আছি। ভাবিও না, আমি আছি, আমি আছি তোমার সঙ্গে। একটু তাড়াতাড়ি নিন না ভাই, একটু তাড়াতাড়ি। পিসিমা আবার ওই মেয়েটাকে নিয়ে হাসপাতালে নিয়ে চলে আসবে না তো? এলে তো আর মাটি করেছে। এই তো ডাক্তারবাবু, বলছি যে পেশেন্ট কেমন আছে? ইনজুরি খুব একটা কিছু নেই, ওই একটু কেটে টেটে গেছে আর কি। তবে আমরা একটা স্ক্যান করব। হ্যাঁ আপাতত কেবিনে দিই। হ্যাঁ, দিন দিন, আপনি কেবিনে দিন, আপনি স্ক্যান করুন, যত ভারী ভারী টেস্ট আছে সব করুন, আমাদের কোনো আপত্তি নেই। ওকে ওকে। আর ডাক্তারবাবু, মল্লারদার বুঝতে পারছেন তো হার্টের অবস্থা তো ভালো নয়, আপনি তো নিশ্চয়ই দেখেছেন। জানি। তা ওনাকে আইসিইউতে দিলে সুবিধা হতো নাকি? প্রয়োজন হলে তো রাখতামই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, যা ভেবেছিলাম তাই। সুমিত, মল্লার ওকে, কেবিনে। আচ্ছা, একবার দেখা তো করা যায়? দেখা একদম করা যাবে না ডাক্তারবাবু, ওনার তো খুব ক্রিটিক্যাল কন্ডিশন, একদম দেখা করা যাবে। একবার যে দেখা করতেই হবে ডাক্তারবাবু। একটা ভুল হয়ে গিয়েছে, সে ভুলের জন্য আজকে ওর এই অবস্থা। সে ভুলটা না ভাঙালে যে কোনো পথ নেই। একবার যে দেখা করতেই হবে। ভুল? কিসের ভুল? তোমার তো সেটা পরে জানলেও চলবে সুমিত, তুমি পরে জেনে জানো সেটা। এখন এখন একটিবার দেখা করা। পিসিমা, মল্লারদার এই অবস্থা কিন্তু এই মেয়েটার জন্য। মল্লারদা যদি ওকে আবার দেখে তাহলে প্রচন্ড এক্সাইটেড হয়ে যাবে, সেটা কিন্তু কি ডাক্তারবাবু বলুন না। একদম নয়, একদম এক্সাইটমেন্ট নয়, ওনার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। অন্তত আজকের রাতটা অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। ওকে, আপনি আসুন, কিছু ফর্মালিটিস। এই রে, আমি চলে গেলে যদি এরা ভেতরে চলে যায়। হ্যাঁ, কোথায় যাবো বলো? আমি যাব, আমি সবকিছু করে দেবো। আমি ওনার স্ত্রী। আচ্ছা, আসুন আসুন আসুন। স্ত্রী? এখন থেকে বরের ওপর আধিপত্য জমানো? ঠিক আছে, আমিও দেখে নেব। তোমরা মীরাকে না নিয়ে ফিরে এলে কোনা। কি করব? মীরা তো আমাদের না জানিয়েই কমলকে নিয়ে বেরিয়ে গেল। আর তোমরা যেতে দিলে? তুমি তো জানো যে মীরা যখন একটা কিছু ঠিক করে ওকে আটকানো খুবই মুশকিল। জয়ন্তী, মীরা আসুক, তারপরে ওকে আমরা বোঝাবো। আসবে আসবে, ওই কমলকে নিয়েই আসবে, দেখে নিও।
কোমল, সে আবার কে? তোদের নতুন মা। নতুন মা? হ্যাঁ চিনি, তোমাদের নতুন মা। বাবা আমাদের মাকে আনতে যায়নি? যাকে আনতে গিয়েছিল সে নয়। আরেকজন? জয়ন্তী, বাচ্চাগুলোকে কেন এসব বোঝাচ্ছ? আমার কাউকে কিচ্ছু বোঝাবার দরকার নেই। আমি আগেই বলেছিলাম যে এই সংসারের কোনো ব্যাপারে আমি থাকবো না। শুধু মল্লারের ভালোর জন্য যেটুকু করার দরকার সেটুকু। আজ আমি মল্লারের ভালোর জন্যই বলছি। ওই মেয়ের কোনো জায়গা নেই এই বাড়িতে। আর ও যদি এখানে আসে তাহলে বাড়ির কর্তা হিসেবে তুমি ঠিক করবে এখানে কে থাকবে, আমি না ওই মেয়ে। কতক্ষণ পরে ওনাকে আমি দেখতে পাবো? ওনাকে সত্যিটা না বললে যে আমি শান্তি পাচ্ছি না ঠাকুর। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এখন যাওয়া যাবে? ডাক্তারবাবু যে বললেন সকাল হলে দেখা করা যাবে। কেমন আছিস? ভালো আছি। পাগল একটা। হ্যাঁ রে, এমন ছেলে মানুষে কেউ করে? যদি আরো বড় কোনো ক্ষতি হয়ে যেত। আমার শ্রীরাধা আমার সঙ্গে আছে পিসি, ও আমার কোনো ক্ষতি হতে দেবে না। তোর সঙ্গে এখন আরো একজন আছে মল্লা, সেও যে তোর কোনো ক্ষতি হতে দেবে না। তুমি ওর সম্বন্ধে একটা কথা বলবে না পিসি? আচ্ছা বেশ, আমি কিচ্ছুটি বলবো না। যে বলবে তার মুখ থেকে ইতি শোন। আপনি উঠবেন না, আপনার শরীরটা ভালো নেই, আপনি শুয়ে থাকুন। কি করতে এসেছো? কি করতে এসেছো তুমি? সত্যিটা বলতে। সত্যি বলতে? তোমার আর কোনো সত্যি আমি বিশ্বাস করি না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি। আচ্ছা মল্লা, তুই আমার কথাটা অন্তত শোন। না পিসি, তুমি আগে ওকে বিদায় করো।
ওকে বিদায় করো। তুই আমার কথাটা শোন না। হ্যাঁ দেখ, তুই করি বলে যাকে জানতে সে আসলে না পিসি, শোন না। আমি আর তোমার কোনো কথা শুনবো না পিসি। তোমার কথা শুনে আজ আমার এই অবস্থা। কি বলেছিলে তুমি? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে, বিয়েতে রাজি হতে। এখন বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? ঠকবাজ মেয়েটা।